নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সংসারের যেসব কাজগুলো থাকে তো সেই কাজগুলোই করে নিচ্ছি। ঘর বারান্দাটা ঝাড় দিয়ে এসে তারপরেই তো উঠোনটাও একটু ঝাড় দিয়ে নিলাম, আর তারপরেই যে গেটের সামনেটা একটু জলও দিয়ে দিলাম। এটা প্রতিদিনই করে থাকি। আর এদিকের কাজগুলো সেরে নিয়ে তারপরে ঘরটা মুছেও নিয়েছিলাম, কেননা পুজো দেবে বলে। পুজোটা সকালেই এখন দিয়ে যাচ্ছে, শাশুড়ি বাড়িতে নেই বলে। আর তাই ঘুম থেকে উঠেই ঝটপট করে বাসি কাজগুলোই আগে সেরে দিই। আর দিয়েই তো এবারে রান্নারই জোগাড় করব, মানে টিফিনটা তো করতে হবে। তো কালকে রাত্রিরে কিছু রান্না করেছিলাম আর গ্যাসটা মোছা হয়নি রাত্রিরে, তো এখনই মুছে নিয়ে ভাবছি রান্নাটা চাপাবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই খুবই তাড়াহুড়ো লেগে যায় এই যে কাজগুলোর জন্যে। আবার এই টিফিনটাই টাইমে করার জন্যে এতটা তাড়াতাড়ি করতে হয়। 8:30টার মধ্যেই খাবারটা রেডি করতে হয়, তাই খুবই তাড়াহুড়োর মধ্যেই থাকি সকালের বেলাটা। আপনারা তো জানেনই যে সকালে রুটিটা টিফিনে নিয়ে যায়, তাই সকালে রুটিটা করারই খুব তাড়াতাড়ি থাকে। রাতে রুটি হয় বলে আটাটা মেখেই রাখি, তবে এই 2 দিন ধরে রুটি হচ্ছে না, কারণ শাশুড়ি বাড়িতে নেই, ছেলেও বাড়িতে নেই, তাই রুটিটা সেইভাবে করাও হচ্ছে না। শাশুড়ির জন্যই বেশি রুটিটা হয়ে থাকে, আর তাই রুটি হচ্ছে না বলে আটাটাও আর মাখা হচ্ছে না, তাই সকালবেলায় আটাটা মেখে নিতে হলো। কদিন ধরে কি হচ্ছে ঠিক বুঝতেই পারছি না, যেন শরীরটা ভীষণই খারাপও লাগছে। কোনো কাজই যেন করতেই ইচ্ছা করছে না, মানে যেটুকুনি কাজ না করলেই নয় সেটাই করতে হচ্ছে বাধ্য হয়ে। এই কাজগুলো আগে তো নিমেষেই করে ফেলতাম, এখন যেন এই কাজগুলো দেখলেই ভয় লাগছে। খালি মনে হচ্ছে এই কাজ আমি করতে পারবো না, আমার দ্বারা হবে না, আমার কিছু ভালো লাগছে না, মানে এই রকমই সবসময় একটা হচ্ছে। আর তাই জন্য কোনো কাজও করতে পারছি না ঠিকঠাক করে। আপনারা একটু লক্ষ্য করলেও বুঝতে পারবেন, হয়তো আমার ব্লগেও অনেক খামতি রয়ে যাচ্ছে। সেইভাবে কোনো কাজও করছি না, ওই কোনো রকমের টুকটাক একটু করে ভিডিও করছি। কালকে এই অলসতার কারণে আমি ভিডিও আর ছাড়তে পারলাম না, কারণ ভিডিওটা রেডি করতে পারিনি। হাতে ফোন নিয়ে বসছি ভিডিও এডিট করব বলে, কিন্তু একটুখানি করেই মনে হচ্ছে না আমার আর দ্বারায় আর হচ্ছে না, আমি পারবো না করতে, ভালোই লাগছে না বলে ফোন রেখে দিয়ে দিব্যি বসে আছি। আর শুধু একটাই কথা ভেবে যাচ্ছি যে কেন এমন হচ্ছে, কেনই আমি পারছি না কোনো কিছু করতে, কিসের জন্যই এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কদিন ধরেই আমার বাইরের যে কাজটা আমি করতাম সেটা তো করছিই না, আপনারাও তো দেখতে পাচ্ছেন যে সেই কাজটাও করছি না এই মুহূর্তে। ভালোই লাগছে না কোনো কিছুই, তো তাই জন্য সেই কাজটাও বন্ধ রেখেছি। আর সংসারের কাজ তো ওই কোনো রকমই করছি টুকটাক করে। তো যাই হোক, সকালের কাজগুলো সেরে তারপরে আমি একটু রেডি হয়ে বেরিয়েছিলাম মার্কেটে। এই যে ব্লাউজটা অনেক দিন ধরে দোকানে দেয়া ছিল, আনাই হয়নি, তো ফোন করে ডাকলো, বললো ব্লাউজটা নিয়ে যাও, আমি কদিন দোকান বন্ধ রাখবো, তারপরে হয়তো তুমি আসবে আর ফিরে যাবে। আর তাই জন্যই ছুটে গেছিলাম এটা আনার জন্যে। আর এই যে কিছু টুকটাক জিনিসও দেখে আবার কিনে নিয়ে এলাম। আর মেয়েদের এই যে সব থেকে বড় দোষ, দোকানে গেলে কিছু দেখলেই সেটাই পছন্দ হলেই আবার কিনতে হবে। আর আমিও কিনে নিয়ে এলাম কিছু জিনিস। এই কানেরটা কিনে নিয়ে এলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কানেরটা দেখে ভীষণই পছন্দ হলো আর তাই নিয়ে এসেছি। আর একটা লিপস্টিক ছিল, একটা নেল পালিশ ছিল, আর এইটা হচ্ছে হেয়ার সিরাম ছিল। আর এই যে ওষুধ শেষ হয়ে গেছিলো, তো ওষুধটাও নিয়ে এলাম। কদিন আগেই তো ডাক্তারখানায় গেছিলাম শরীরটা খারাপের জন্যই, তো ওষুধগুলো সব কেনা হয়নি, কিছু কিছু কিনে এনেছিলাম, তো কিছু বাকিও ছিল, তো সেই ওষুধও খানিকটা কিনে নিয়ে এসেছিলাম। এখন কিন্তু অনেক সময় পরে সন্ধেও হয়ে গেছে, তখন এইসব করে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটাই সেরে নিয়েছিলাম। রান্না তো তেমন কিছুই করিনি একার জন্যে, তো কিছু খাবার ছিল আগের দিনের, ভাত একটু তরকারি, তো সেগুলোই খেয়ে নিয়েছিলাম। একার জন্য আর রান্না করতেও ইচ্ছা করলো না। খাওয়া দাওয়া সেরে ওই যে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তো আর কি কোনো কিছুই তো বললাম যে ইচ্ছা করছিল না করতে। তো সন্ধেবেলাতে এবার রান্না করতেই হবে, আর এখন এই রাত্রিরে রান্নাটাই করছি। আজকে রাত্রিরে রান্না করছি বলতে একটু আলুর দম করে নিচ্ছি, আর একটু কড়াইশুঁটি ছিল, তো সেগুলো দিয়ে ভাবছি কচুরির মতন করব। কিন্তু কচুরি আর করতে পারিনি, কচুরির মতন করে আর লাস্টে পরোটার মতন করে ভেজে নিয়েছিলাম। বেশ অনেকটাই কড়াইশুঁটি ছিল, আর গরমের আবহাওয়া পড়ে গেছে বলেই মনে হয় কড়াইশুঁটিগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে। তো ওপরের খোলাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো বলে যত কড়াইশুঁটি ছিল সবই প্রায় ছাড়িয়ে ফেলেছিলাম। বুঝতেই পারিনি যে এতটা হয়ে যাবে, আর এই যে এখানে অনেকটাই হয়ে গেছে।
তো আর কি অতটা হয়ে গেছে যখন, তখন ভাবছি যে রেখেই দেবো খানিকটা, অর্ধেকটা করবো, খানিকটা রেখে দেবো, 2 দিন ধরে না হয় আবার করে করে খাওয়া হয়ে যাবে। বা ফেলে তো আর নষ্ট করা যায় না, তাই না? আর বাড়িতে আমরা আছি বলতে 3 জন, আর তেমন খাবারও তো কেউ নেই। ছেলেটা আর শাশুড়ি মা থাকলে তাহলে হয়ে যেত, তো ওরা তো নেই, তাই ভাবছি রেখে দিই, এটা ভেজেই সবটাই। তো পুরটা রেখে দেবো না ভরে ফ্রিজেতে, ভালোই থাকবে। তো যখন ইচ্ছা হবে আবার বার করে করে পুর ভরে করে নেবো। আর এইসব করতে বেশ অনেকটাই সময় লেগেছিল, লাস্টে আবার বিরক্ত লাগছে, কিছুই আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে না যে করি বলে। তাই জন্য এরকম বড় বড় করে পুর ভরে আর করে দিয়েছি। বললাম না যে আর কচুরি করতে পারিনি, লাস্টে পরোটা করে ফেলেছিলাম। এবার ছোট ছোট করতে গেলে অনেক সময়ও লাগবে, অনেকটাও করতে হবে, তাই জন্যই শেষে বড় বড়ই করে দিলাম। আসলে মন আর মানসিকতার দিক থেকে না ভীষণই দুর্বল হয়ে পড়েছি, তাই কোনো কাজই আমি ঠিকঠাক করে করতেও পারছি না, আর কোনো কাজ আমার করতে ভালোও লাগছে না। আপনাদের হয়তো বলছি, আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু সত্যি আপনাদেরকে তো আমি সব কিছুই শেয়ার করি। তো এটা সত্যি আমার মধ্যে হচ্ছে, জানি না কেন হচ্ছে। একবার ভাবছি যে কোনো মানসিক ডাক্তার দেখাবো, যেটা মানে মানসিক চিকিৎসা করে, আমি কি মেন্টালিটি আমার প্রবলেম এসে যাচ্ছে, মানে এইসবই চিন্তাধারা সবসময় মাথার মধ্যেই একটা খেলছে। আগে আমি সংসারে সারাদিন এত কাজ করে, বাইরের কাজ করে, সন্ধ্যে থেকে ভিডিও এডিট করে সন্ধ্যেবেলা রাত্রিরেই ভয়েস দিয়ে দিতাম, কিন্তু এখন সারাদিন সেইভাবে কাজও করছি না, আর সন্ধ্যেবেলা ভিডিও এডিটও করতে পারছি না, আর ভয়েসও দিতে পারছি না। আর সেই ভয়েস আমি এসে দিচ্ছি সকালবেলা, আর তাই জন্য ভয়েসের মধ্যে আমার বাইরের আওয়াজটাও খানিকটা এসেও যাচ্ছে। রাত্রির বেলা যখন ভয়েস দিতে বসি তখন যেন আমার মুখ থেকে কোনো আওয়াজই বেরোচ্ছে না, আমি যেন কথা বলতেই পারছি। তো সকালবেলা ভয়েসটা দিতে বসলে তবু খানিকটা কথা বলতে পারছি, সেই রকম প্রবলেম অতটা হচ্ছে না। আর তাই প্রত্যেক দিন আমাকে সকালেই ভয়েসটা দিতে হচ্ছে এখন। আর এই তো কড়াইশুঁটির কচুরি না করে কড়াইশুঁটির পরোটা রেডি হয়ে গেছে, আর রান্নাটা করেই ঝটফট করেই সবাইকে খেতে দিয়ে দিলাম, কেন দেরিও হয়ে গেছিলো রান্নাটা করতে গিয়ে। মেয়েটা ঘুমিয়ে যাচ্ছিল বলে আগে মেয়েটাকে দুটো ভেজে ওকে দিয়ে দিয়েছিলাম খেতে, আর তারপরে রান্নাটা সবটা করে নিয়ে আর এখানে আমার আর হাজব্যান্ডেরই খাবারটা নিয়ে নিলাম। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে এঁটো সঙ্গী কোনো কিছুই ছিল না বলেই তাই খাবারটা এইভাবেই খেয়ে নিলাম। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটা আমি এখানে শেষ করে আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে, সবাই খুব ভালো থাকবেন।